আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আমার নানুর খুব মজার ৪০ বছর আগের খাঁটি বাঙালি একটা রেসিপি দেখাবো, যেটা হচ্ছে বগুলির তরকারি। আর এটা আমার আম্মুও খুব মজা করে রান্না করে। তো তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। এটা আম্মুরাও নাকি ছোটোবেলা থেকে খেয়ে আসছে অনেক মজা করে। এই বগুলিকে কোথায় কী বলে এক্স্যাক্টলি আর কী নাম আছে আমার জানা নেই, তবে এটা হচ্ছে কলা গাছের মাঝখানে থাকে একটা শ্বাস। তো এই যে কাটার পরে এটা এই চেহারা হয়। তারপরে এটার সাথে আজকে শিম দিবে, আলু দিবে, কুমড়ো শাক দিবে, টমেটো দিবে। এগুলাই হচ্ছে এটার পাশাপাশি ইনগ্রিডিয়েন্টস। থাকবে হচ্ছে মাছ। আর এই শিম আর কুমড়ো শাকও আমাদের গাছের নিজেদের। তো আসলে নিজেদের সবজি হলে সেটা রান্না করে খেতে খুব আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করে, যত অল্পই হোক আর যত বেশিই হোক। তো এখানে আম্মু মাছগুলোকে ভেজে নিচ্ছে একটু হলুদ, একটু মরিচ আর একটু লবণ দিয়ে। তারপর এখানে একটা পাতিলে একটুখানি পানি, তারপর লবণ, মরিচ, হলুদ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু ঢেলে দিবে। এটাই হচ্ছে প্রথম স্টেপ। তো এগুলো হচ্ছে আম্মু এখন সব রেডি করে নিচ্ছে। না এক্স্যাক্টলি সব ঢেলে দেয়নি, সব পরিমাণ মতোই দিয়েছে, তবে এবার তেলটা আসলে ঢেলে দিয়েছে। যাই হোক, এবার হচ্ছে এখন আমাদের এই পাশে মাছের ভাজাগুলো হচ্ছিল। মাছগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে নামিয়ে ফেলবে, আর তারপর চুলার উপর বসে যাবে এই পাতিলখানা, যেটার মধ্যে সব মশলাপাতি দিয়ে আম্মু বসিয়ে দিয়েছে। নিবে এটা নাকি গট 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 করবে। যাই হোক, মানে অনেকক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরের অবস্থা আর কি। এই যে আমি উল্টিয়ে নিলাম ঢাকনা, এখন দেখা যাচ্ছে এটার অবস্থা। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছে একে একে সব তরকারিগুলো। আলু, তারপর শিম, যেগুলো একটু শক্ত তরকারি একটু টাইম লাগবে সেটা আগে দিবে, আর কুমড়ো শাকটা তো পরে দিবে আর কি। তো এই যে এই মিক্সচারটার মধ্যে সব দিয়ে দিল। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছে বগুলি, আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট। আর এই হলো আমাদের আজকের শো স্টপার। তো এরপর দিয়ে দিল টমেটোগুলো, আবার ওনাকে ঢেকে রাখা হবে কিছুক্ষণ। তারপর নাড়িং চাড়িং চলবে। এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে অনেকক্ষণ। এই ঝোলের মধ্যে কষিয়ে নেওয়ার পর আবার ঢেকে দিবে। এই যে ঢাকনা ওঠার পর ম্যাজিক হয়ে গেল, সব কিছু নিভিয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার এটার মধ্যে দিয়ে দিল গরম পানি, আর এখানে নাকি গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দিলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে। তো এটাকে ভালো মতো নেড়ে চেড়ে এটার মধ্যে এবার দিয়ে দিল ওই কুমড়ো শাকগুলো সব দিয়ে দিল। এবার আমি এই পাশে ভাত রান্না দেখাচ্ছি। তবে এইখানে রান্না করা কিন্তু আসলেই খুব কষ্টের, যেভাবে আগুনের তাপ লাগে। তো এই যে কিছুক্ষণ পরের অবস্থা, রান্না হতে থাকুক, আমি একটু আশেপাশে প্রকৃতি দেখাই। এই যে আম্মুর রান্নাঘর থেকে বাইরের সিনারি, এটা হচ্ছে একটা বাগান, আর ওই যে দেখা যাচ্ছে এটা কিন্তু নদী, ডাকাতিয়া নদী। একদম কিচেন থেকে দেখা যায়, মানে আম্মুর মাটির চুলার যে রান্নাঘর সেখান থেকে দেখা যায়। তো এই যে কিছুক্ষণ পরের অবস্থা, এটা প্রায় রান্না হয়ে এসেছে, আর একটু পরেই হয়ে যাবে। সুন্দর মতো ঝোলটা হয়ে আসছে, আর উপরে এবার আম্মু ভাজি মাছগুলো দিয়ে দিবে। মাছগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। এবার ঢেকে রাখবে, ঢেকে রাখার পর এটার ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায় পুরো। গ্যাসের চুলায় আর মাটির চুলায় রান্নার টেস্টটা কিন্তু আসলেই আলাদা, যারা খায় তারা ডিফারেন্সটা বুঝতে পারে। তো এই রান্না শেষ মোটামুটি। এখন দিয়ে দিবে ধনিয়া পাতা, যেটা আম্মুর খুবই পছন্দ আর আমার একদমই পছন্দ না। তো রান্না বান্না শেষ, এবার হচ্ছে খাবার পালা। এই হচ্ছে আম্মুর রান্না করা নানুর রেসিপিতে বগুলির তরকারি। আর এটা আসলেই খেতে খুব মজাদার স্বাদের তরকারি, মিস করা যাবে না। যদি তোমরা বগুলি পেয়ে থাকো তাহলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবে। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।